ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে বিহার বিপিএসসি 4.0 একটা বিগ আপডেট দেব। এই বিগ আপডেটে একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। ভালো খবরটা হলো যে বিহারের মুখ্যমন্ত্রী তোমরা দেখতে পাচ্ছ ওরা কিন্তু বৈঠক করেছে এবং এই যত রকম নিয়োগ বাকি আছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কথা হলো যত রকমের নিয়োগ প্রক্রিয়া বাকি আছে সবগুলোকে তাড়াতাড়িভাবে সম্পূর্ণ করতে হবে এবং সেই নিয়ে কালকে একটা মিটিং ডাকা এবং সেখানে প্রায় 80,000 পদের সেখানে একটা ব্লু ড্রাফট করা হয়েছে, মানে ব্লু প্রিন্ট করা হয়েছে। এখানে কি হয়েছে ব্লু প্রিন্টে, যে ফাইনালি সিলমোহর দেওয়া হয়েছে কোন কোন চাকরিতে কতগুলো করে পোস্ট। তো এই 80,000-এ এটা ছিল ভালো খবর যে সেখানকার শিক্ষামন্ত্রী এই নিয়োগের উপর জোর দিচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব নেওয়ার চেষ্টা করছে। আর সেটা হচ্ছে খারাপ খবর। কোনটা খারাপ খবর? এটা যে আমাদের তাহলে বিপিএসসি 4.0-তে ভ্যাকেন্সি কতগুলো, এটাই একটা খারাপ খবর। কারণ যেটা কালকে বৈঠকে যেটা শিক্ষার প্রতি দিয়েছে তোমরা দেখতে পাবে, দেখাবো। তো চলো আমরা শুরু করছি ভিডিওটা। দেখো, এটা বলে দিই, এটা কালকে তোমরা দেখতে পাচ্ছ বিপিএসসি টিআরই 2.0-তে একজন পাস করেছে, কোয়ালিফাই করেছিল। সে বাংলা সাবজেক্ট, এমডি শাহজাহান সাবজেক্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে। এবং কালকে প্রায় আমাদের 1.5 ঘন্টা থেকে এর কথা শুনছিলাম আমরা। মানে সে পূর্ব চম্পারণে চাকরি করছে, সেখানে কিরকম স্কুল না স্কুল পুরো যাবতীয় যত রকমের প্রবলেম এবং কোনগুলো সুবিধা সব বলেছে। তো এই সেশনটা আজকে ইউটিউবে তোমরা পেয়ে যাবে, তোমরা 7টা বা 5টার দিকে পেয়ে যাবে ইউটিউবে। এবং যারা বিহারে চাকরি করতে চাও এই স্যারের কাছ থেকে মুখ থেকে শুনবে, ও এখন কিন্তু ওখানে কর্মরত। অতএব যত রকমের ডাউট যাদের ছিল লাইভ সেশনে সবাই করেছিল, অ্যান্সারগুলো পেয়েছে। এবং পরবর্তী সেশনটা আমরা যতদূর সম্ভব ইংলিশ বা জিওগ্রাফি নিয়ে আসবো, পরের সেশনে আবার তোমাদেরকে আপডেট দিয়ে দিব। তো চলো আজকে যেটা বেসিক্যালি আমরা দেখব যে কি হয়েছে। দেখো কি বলেছে, বিহারে পাবলিক সার্ভিস কমিশন, বিহারে শুধু চাকরি আছে আর চাকরি, এবং 46,543টি শিক্ষক পদে নিয়োগ করা হবে। মানে জানি না, আমরা জানি যে প্রত্যেকটা জেলা থেকে খালি পদ চলে এসছে এবং সরকার বলেছিল আমরা যে 15 জানুয়ারির মধ্যে কিন্তু আমরা বিপিএসসিকে পাঠিয়ে দেব। এবং বিপিএসসি কতদিন সময় নিচ্ছে সেটা দেখব, এবং আমার মনে হচ্ছে ফেব্রুয়ারির প্রথম দিকেই নোটিফিকেশনটা বার করবে। কিন্তু তার আগে যে সরকারের যে প্রক্রিয়াটা কতগুলো ভ্যাকেন্সি রাখবে সেটা কিন্তু 46,538 যেটা বর্তমানে বোঝা যাচ্ছে। এবং তারপরে কি হবে, আন্দোলন কত বাড়বে, এরপরে কত বাড়াবে সেটা পরের ব্যাপার। কিন্তু কালকে যেটা বৈঠকে হয়েছে যে 46,534টি সিটকে মানে বলতে পারো মানে ছুট দিয়েছে, মানে পারমিশন দিয়েছে যে এটিকে নিব, এবং এর সাথে আরো অ্যাড হতে পারে, এর থেকে কমবে না। অতএব আমরা আশা রাখবো এখনো 80,000, টোটাল 80,000-এর নিচে হলেই তো আন্দোলন একটা বড় ধরো হবে। ততএব আমরা আশা রাখবো যে 80,000-এর যেন উপরে ভ্যাকেন্সিটা থাকে। এবার কথা হলো শুধু খালি এই শিক্ষা ব্যবস্থাতে নয়, তোমরা দেখতে পাচ্ছ যে বিহারের বিভিন্ন চাকরি যে স্বরাষ্ট্র বিভাগে, মানে যেখানে আমাদের ধরে নাও অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ, এক্সিকিউটিভ, যেখানে আমাদের যেটা WBCS হয়, সেটা যেটা বিপিএসসি হয়, সেখানে ওদের নেবে 36,568টি সিট। এবং আরো যেহেতু বলেছে যে সেখানে কিন্তু ওটাই বলেছে বিহারের নিয়োগের জন্য একটি যে নীল নকশা, মানে যেটাকে আমরা ব্লু প্রিন্ট বলি, যেটাকে এক কথায় খরসা বলি, যে কোনো জিনিস ফাইনাল হওয়ার আগে যে তৈরি হয় সেটাকে বলা হয়, প্রস্তুত করা হয়েছে। তারপরে কি আছে, তো এবং বিহারে শুধু শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি এবং পঞ্চায়েতি রাজ বিভাগেও কিন্তু এই পদগুলো রয়েছে। টোটাল যে 80,000, মানে কালকের বৈঠকে ফাইনালি 80,000 সিটের কিন্তু রিক্তি ওরা মানে নিজেরা ফাইনাল করেছে যে আমরা এই 80,000 ভ্যাকেন্সি দেব। এবং এটাই ফাইনাল নয়, এর সাথে কিছু অ্যাড হতে পারে বা হবে। কারণ তোমরা জানো যে এই নীতিশ কুমার হোক বা বিভিন্ন হোক, সম্রাট মুখার্জি হোক উপমুখ্যমন্ত্রী, তারা কিন্তু বারবার বলেছে যে যেটা 2024-এ যেটা আমাদের 3.0 হয়েছিল তার যে বেঁচে যাওয়া 21,000 সিট, কারণ ওরা সাপ্লিমেন্টারি কিন্তু রেজাল্ট পাবলিশ করেনি, কিন্তু তারা কথা দিয়েছিল যে আমরা 21,000 সিট কিন্তু সাপ্লিমেন্টারি ওই সিটগুলো যে বেঁচে ছিল সেগুলো কিন্তু আমরা কিন্তু পরের ভ্যাকেন্সিতে 4.0-তে অ্যাড করব।
তাহলে অবশ্যই 46-এর সাথে তো এটা আরো অ্যাড হওয়ার কথা। অতএব এখন আমাদের দেখার বিষয় যে কতটা কি হচ্ছে। আশা করি আরো এর থেকে বেশি থাকবে। তোমরা পড়াশোনা করো, কারণ তোমাদের চাকরি কিন্তু একটারই দরকার। অতএব কালকে আমরা বাংলা টিচারের সাথে কিন্তু আমরা কথা বলছিলাম, সেটা তোমরা সবাই ছিলে এবং বুঝতে পেরেছো সেখানে কি রকম কি অবস্থা এবং কতগুলো ভ্যাকেন্সি নিতে পারে, সিলেবাস থেকে শুরু করে সবকিছু আলোচনা করেছিলাম। তো যারা ভাবছো যে আমি বিহারে চাকরি করব, সেখানকার পরবর্তী চাকরি পাওয়ার পরবর্তী জীবনটা কেমন সেটা যদি শুনতে চাও, তাহলে আজকে আমার ইউটিউব চ্যানেলেই কিন্তু এই 5টার দিকে ধরে নাও যে একটা আসবে, ভিডিও আসবে, সেখানে তোমরা কিন্তু দেখতে পারো, তাহলে পুরো জিনিসটা বুঝতে পারবে। আর এগুলো দেখলে কিনা তোমার একটা জুনুন বাড়বে যে না, বিহারকে নিয়ে আমরা এত খারাপ ভাবছি, বিহার এত ভালো, তাহলে চলো বিহারই চাকরি করি। যেখানে ওয়েস্ট বেঙ্গল আমাদের হলো না এসএলএসটি, তাহলে আমাদের কিন্তু বিহারে যাওয়া উচিত। তো তার জন্য বলছি যে বিহারে যে প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, তার জন্য তোমাদের বলছি তোমরা কিন্তু রেডি হয়ে যাও। কারণ এই ভোটের পরে, ভোটের এত তাড়াতাড়ি যে এত প্রক্রিয়া মানে সাধারণত কোনো রাজ্য করে না। এমনকি ধরো বিহারেও যদি অন্য দল আসতো, এত তাড়াতাড়ি করতো না, করতো কিন্তু এত তাড়াতাড়ি করতো না। তার জন্য বলছি যারা ভাবছো যে মার্চে বা এপ্রিলে পরীক্ষা চলে যাবে, সেটা ভাবার কোনো দরকার নেই। তোমরা এখনই শুরু করে দাও, না হলে কিন্তু চাপ খেয়ে যাবে। কারণ কম্পিটিশন, তার সাথে সাথে আমাদের ডোমিসাইলের আমরা 15% লড়ছি, আমাদের কাছে কিন্তু একটা যুদ্ধ। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা, তোমরা চাকরি পাবে এটা মাথায় রাখবে, কিন্তু এমনি না, তার জন্য খাটতে হবে। এবং জেনারেল পেপারের যেটা ফাইনালি আমরা বলতে চাইছি, যে জেনারেল পেপার যারা পড়তে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি যে জেনারেল পেপারটা কিন্তু ভালো করে পড়ো। আমি জানি যে তোমরা এসএলএসটিতে ভালো নাম্বার পেয়েছো মানে তোমরা সাবজেক্টে ভালো, তার জন্য তোমাদের কিন্তু জেনারেল পেপারটাও পড়তে হবে। তো জেনারেল পেপারে যে যারা এখনো জানো না, যারা স্টেট নতুন পাস করেছে তাদের উদ্দেশ্যে বলেছি যে নোটাল সাবজেক্টে ফাইনালে তোমাদের 80 থাকবে আর 40 থাকবে কিন্তু জেনারেল পেপার। এই 40-এর মধ্যে আমাদের আইএনএম থাকবে 8টা কোশ্চেন, তারপরে আমাদের জিওতে থাকবে 8টা কোশ্চেন, তারপরে আমাদের সায়েন্সে থাকবে 8টা কোশ্চেন, তারপরে থাকবে আমাদের ম্যাথে থাকবে 8টা কোশ্চেন, আর তারপরে আমাদের হচ্ছে সিএ কারেন্ট অ্যাফেয়ার্স অথবা জিকে বলতে পারো, বিহার জিকে। এই 8-5-এ 40টা থাকবে তোমার কিন্তু জেনারেল। এবং তুমি যদি, আমরা সাধারণত টিচার, যারা টিচার হতে চায় তারা কিন্তু জেনারেল নলেজ পড়ে না, তাদের উদ্দেশ্যে আমি একটা ব্যাচ নিয়ে এসেছি। এই ব্যাচটা কেন আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের ক্ষেত্রে খুবই ভালো, কারণটা হচ্ছে যে আমি পুরো বাংলায় বোঝাই, কোশ্চেন ইংলিশে থাকে, পুরো নোট ইংলিশে থাকে, কিন্তু বাংলায় বোঝায়। কেন? কারণ তুমি যদি বিহারের কোনো ভালো টিচারের কাছে নাও কোর্স, তাহলে কিন্তু তোমাকে পুরো হিন্দিতেই বোঝাবে। অতএব তোমার, আমরা যেহেতু মাতৃভাষা আমাদের বাংলা, আমরা কিন্তু সম্পূর্ণ উঠে প্রকাশ করতে পারবো না, বুঝতে পারবো না, তার জন্য আমাদের পড়তে প্রচুর টাইম লাগে। তার জন্য কিন্তু আমাদের এই কোর্সটা নেওয়া, এবং কোর্সটার ভ্যালিডিটি মানে টাকা হচ্ছে, ফিস হচ্ছে এই 1299 টাকা। আমি জানি অনেকজন নিজে পড়াশোনা করছো, নিজে পড়াশোনা করার মতন কিন্তু হয় না। কোচিং কোনোদিন তোমাকে মানে একদম ফাইনালি তৈরি করে দিতে পারবে না। তোমাকে আমরা গাইডলাইন দিয়ে দিচ্ছি, এইটি পড়ো, তোমাকে পুরো ইতিহাস বলে দিচ্ছি, ইতিহাসের ঘটনাগুলো কিভাবে মনে রাখতে হবে পরপর সেটাও বলে দিচ্ছি। এবার মনে তোমাকেও রাখতে হবে, এখানে আমার উপর নয়। অতএব তোমরা যে বাড়িতে পড়ছো না, কি পড়ছো কি ছাড়ছো সেটাই বুঝতে পারো না। আর আমরা যে কোর্সটাতে করি কি, এখানে তোমাদের কি শুধু যেটা পরীক্ষায় আসবে সেই জিনিসটার উপর জোর দিই, এবং এনসিআরটি এসসিআরটি কে ধরে ধরে পড়ায়। তো এই 1299 টাকা তোমাদের কাছে অনেকজনের কাছে অনেক বড় হচ্ছে আমি জানি, কিন্তু দেখো কারণটা হচ্ছে আমাকে কতদিন থেকে পড়াতে হচ্ছে। আজকে তুমি জয়েন করলে সবকিছু পাবে, আগে যা যা ক্লাস হয়েছে রেকর্ডের থেকে শুরু করে। তো যারা নিতে চাইছো তারা অবশ্যই আমাদের, এবং যারা নিতে চাইছো অবশ্যই এই নাম্বারে কল করবে। এবং যারা নিজে নিজে পড়ছো বা যারা অনেক দিন থেকে অন্য স্যারের কাছে পড়েছো, সব কমপ্লিট, তাদের উদ্দেশ্যে বলো তারাও কোর্সটা নাও। আমার বিক্রি করার জন্য আমি বলছি না, কারণটা আমাদের এই 700-800 জন ছেলের মধ্যে সবাই কি করে, কম্পিটিশন করে। যখন একটা পরীক্ষা নিয়ে সবার মধ্যে একটা র্যাঙ্কিং হয়, কম্পিটিশন হয়, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারো তোমার মানে জায়গাটা কোথায়। তো যারা নিতে চাইলে এই নাম্বারে কল হোক বা পেমেন্ট করে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো আজকে এইটুকু আপডেট ছিল, পরের আপডেট অবশ্যই আমরা চ্যানেলে দেবো। থ্যাংক ইউ, আবার দেখাবে, টাটা।